সই জাল করে লোনের আবেদন করে গ্রেফতার হলেন এক প্রধান শিক্ষিকা। মালদার মানিকচকে ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ধৃত প্রধান শিক্ষিকাকে তোলা হয় মালদা আদালতে। জানা গিয়েছে ওই প্রধান শিক্ষিকার নাম সুলতানা খাতুন। 2024 সালের নভেম্বর মাসে এনায়েতপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মানিকচক, সেখানে তিনি যে সিল রয়েছে সেই সিলকে জাল করেন, সইকে জাল করেন এবং ব্যক্তিগত লোনের জন্য আবেদন করেন। বিষয়টি বিদ্যালয় পরিদর্শক সঞ্চিতা মণ্ডল জানতে পেরেই মানিকচক থানায় সুলতানা খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তার এনায়েতপুর বাসভবন থেকে তাকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। সোমবার মালদা জেলা আদালতে তাকে তোলা হয়। যদিও সুলতানা খাতুন আদালতে যাওয়ার পথে বলেন যে ব্যাংক ম্যানেজার ও স্কুল এসআই জালিয়াতি করেছে। সই জাল করে লোনের আবেদন করে গ্রেফতার হলেন এক প্রধান শিক্ষিকা। যদিও তিনি বলছেন যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। মালদা মানিকচকে ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ধৃত প্রধান শিক্ষিকাকে তোলা হয় মালদা আদালতে। জানা গিয়েছে ওই প্রধান শিক্ষিকার নাম সুলতানা খাতুন। 2024 সালের নভেম্বর মাসে এনায়েতপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মানিকচকের সেখানে বিদ্যালয় পরিদর্শকের জাল সিল এবং সই করে ব্যক্তিগত লোনের জন্য আবেদন করেছিলেন তিনি। এই নিয়ে আমার কালিগ মিল্টন একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। লোনের আবেদন করে গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষিকা। আর এমন ঘটনা ঘটেছে মালদার মানিকচক সার্কেলের প্রাথমিক বিদ্যালয়ে। যেটা জানা গিয়েছে যে এই প্রধান শিক্ষিকা 2024 সালের নভেম্বর মাসে একটি লোনের আবেদন করেছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। আর সেই ব্যাংকে লোনের আবেদন করার পর থেকে তাদের সন্দেহ হয়। এরপরেই সেই ব্যাংক কর্তৃপক্ষ এবং স্কুলের যে বিদ্যালয় পরিদর্শক রয়েছেন সঞ্চয়িতা মণ্ডল, তিনি তার কাছেও সমস্ত তথ্য বা নথি নিয়ে যান ব্যাংক কর্তৃপক্ষ। এরপরেই জানতে পারেন যে স্কুল পরিদর্শক সঞ্চয়িতা মণ্ডল যে স্বাক্ষর বা সিল রয়েছে সেটা তার নয়। এরপরেই ব্যাংক কর্তৃপক্ষ সেই লোনকে রদ করে ঘটনার তদন্ত শুরু করেন। পাশাপাশি এই সঞ্চয়িতা মণ্ডল ঘটনা জানতে পেরে স্থানীয় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে এই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। তদন্ত শুরু হয়। সেই তদন্ত শেষে ইতিমধ্যেই ওই প্রধান শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে মালদার মানিকচক থানার পুলিশ তার নিজস্ব বাসভবন থেকে। কেননা এই ধরনের জালিয়াতি একের পর এক দেখা দিয়েছে এবং মালদা জেলাতে এই একটি মাত্র ঘটনা নয়, একের পর এক ঘটনাও প্রকাশ এসেছে। তারপর থেকে ব্যাংক কর্তৃপক্ষ যেরকম সচেতন হয়েছে, পাশাপাশি জেলা প্রশাসন বা জেলা পুলিশ প্রশাসনও সেক্ষেত্রে সচেতন হয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। যখন এই স্কুল পরিদর্শক সঞ্চয়িতা মণ্ডল মানিকচক থানাতে প্রধান শিক্ষিকার নামে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, সেই লিখিত অভিযোগের ভিত্তিতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শেষে জানতে পারেন যে তার যে স্বাক্ষর, অর্থাৎ স্কুল পরিদর্শকের যে স্বাক্ষর জাল করেছিলেন, পাশাপাশি যে তার সিল, সেই সিলও জাল করে লোনের আবেদন করেছিলেন। এরপরে তার কাছে জানতে চাওয়া হলে সেই প্রধান শিক্ষিকা কোনো রকম সদ উত্তর দিতে পারেনি। আর সেই কারণেই তার বাড়ি থেকে এদিন ওই প্রধান শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়। যদিও ওই প্রধান শিক্ষিকা আদালতে যাওয়ার পথে তিনি সাফ জানিয়েছেন যে তাকে ফাঁসানো হয়েছে। এতে যেরকম স্কুল পরিদর্শক রয়েছে এবং পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষ জড়িত রয়েছে, তারাই তাকে ফাঁসিয়ে দিয়েছে। আর এই ঘটনার পর থেকে যেরকম স্কুলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তেমনি মানিকচক থানা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কিভাবে এই সই জাল হলো বা সিল কোথা থেকে তৈরি করলো, এই সিল কোথা থেকে আসলো এবং এই সিলের যে সত্যতা রয়েছে সেটা কিভাবে প্রকাশ আসলো, কিন্তু সেই সিল কোনো সত্য নয়, মিথ্যা করে সেই সিল তৈরি করা হয়েছিল। এরপরে যখন ঘটনা প্রকাশ আসে তখন প্রধান শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই প্রধান শিক্ষিকাও যেমন পরিষ্কার আদালতে যাওয়ার পথে বলেছেন যে তাকে ফাঁসানো হয়েছে, অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন। যদিও যিনি অভিযোগ করেছিলেন তিনি প্রকাশ্যে সামনে না আসলেও তিনি জানিয়েছেন যে তার এই স্বাক্ষর তার নয়, পাশাপাশি যে সিল ব্যবহার করা হয়েছে সেই সিলও
তার নয়। আর সেই কারণেই আমি এই অভিযোগ থানাতে করেছিলাম এবং ব্যাংক কর্তৃপক্ষ গোটা ঘটনার তদন্ত শুরু করেছিল এবং তার ফলেই তাকে গ্রেপ্তার করেছে। এর বেশি তার কিছু জানা নেই। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।